আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বাবুল ভাইকে নিয়ে অনেকদিন থেকে কন্টেন্ট বানাই, তো অনেকে ভিডিওটি দেখেন, মায়া মহব্বত করেন, তো কেউ আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন নাই। তো আজকে প্রথমবারের মতো আমাদের নীরব চৌধুরী নামে একজন ভাইয়া, তিনি একজন প্রবাসী। তো উনি কত পাঠাইছে বাবুল ভাই? হ্যাঁ, নীরব ভাই কত পাঠাইছে? 20,000 টাকা। তো ফার্স্ট টাইম আমরা চিন্তা করছিলাম যে বাবুল ভাইকে কিছু কাপড় চোপড় কিনে দিব। তো ওই দিক থেকে কাপড় চোপড় কেনার আগে বাবুল ভাই খাওয়ার পাগল হয়ে গেছে, যার জন্য আমরা রাব্বানি হোটেলে নিয়ে আসলাম। এই হোটেলটা সবচেয়ে বাবুল ভাইয়ের পছন্দের একটা হোটেল। তো আমরা দেখি হোটেলে নিয়ে যাওয়ার পরে বাবুল ভাই কী খায়, চলো ভিতরে যাই, আসো। তো ফার্স্ট টাইম আমরা বাবুল ভাইকে হোস্টেলে খাওয়ানোটা থেকে শুরু করতেছি। হাত মুখ দাও। নীরব ভাইয়া 20,000 টাকা পাঠাইছে, এটা আমার কাছে একটা আমানত। আর এটা বাবুল ভাইয়ের জন্য খরচ করতে বলছে। তো আমি যতটুকু সম্ভব আমার নৈতিকতার সহিত আমি 20,000 টাকা বাবুল ভাইয়ের পিছনে ইনভেস্ট করে খরচ করার চেষ্টা করবো, এবং প্রত্যেকটা টাকার হিসাব আমি পাই টু পাইভাবে আমি খাতা কলমে লিখে রাখবো। তো আমি চাই না যে একজনের দায়িত্বর মধ্যে আমি অবহেলা করে তাকে কিছু করি বা তাকে ঠকাই, এটা আমার দ্বারা হবে না বা কখনো হতেও পারে না, হতেও দিব না। তো বাবুল ভাই প্রথম অবস্থায় কী খাবা বলো? গরু গোস নাও। হ্যাঁ, গরু গোস নাও। কই লোকজন কই এখানে? আপনাদের লোকজন কোথায়? না পাগল মানুষ তো, বুঝেন নাই? দু একজন লোক পাঠায় দেন। বাবুল ভাই বসো, লোক আসতেছে। হ্যাঁ আসো। আসুক, আসতেছে, ওইদিকে একটু ব্যস্ত আছে তো, আর হাটের দিন না, আসুক। তো প্রথম টাইম ভাত আর গরুর গোশত না? আচ্ছা ঠিক আছে, আসুক। কই একটু ফাস্ট করেন। ভালো আছেন? এই তো বাবুল ভাই রে, ভাত দেন। ভাত কই প্লেট নিমো? ভাত নাও, 2-3 প্লেট নাও। 2-3 প্লেট নিমো আগে। আচ্ছা, তো ভাত দিয়েন। আমার এখানে শেষ করে পরে যাবেন ওদিকে। হ্যাঁ বাবুল ভাইয়ের আগে ভাত দেন। আর গরুর গোশত দিয়ে খাবা না? আচ্ছা নিয়ে আসতেছে, নিয়ে আসুক। খাওয়া দাওয়া দেখো আমার। হ্যাঁ, খানা দান দেখো। হ্যাঁ নীরব ভাই। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এদিকে ওই যে ইডিট আছে, এটা নিয়ে আসি। তুমি কি দেখাবো গো? না না, এটা নিব না, বাদ দেন। গরুর গোশত নিয়ে আসেন। আরে গো দিও। আমরা আছি, এটা আমাদের শ্রীবর্দী থানা বাজার রাব্বানি হোটেল। তো বাবুল ভাই সব সময় আসলে এই হোটেলের কথাই বলে, আর আমিও যখন খাওয়াই তখন এই হোটেলে নিয়ে এসে খাওয়া দাওয়া করাই। কি আর এক মিনিট গোস, গরুর গোস। এটা খায় শেষ করো, আবার নিমু। একবার নেও, 5-6 হাজার টাকার একবার নিয়ে নাও। হ্যাঁ, আটটা ভরে আগে একবার খাইলে আগে নিয়ে আসবো। যে জোল পড়তেছে, জোলটা এদিকে নাও, এটা এদিকে সরাই নাও, ওদিকে। এই নাও, কি করেন ভাই? এই এরপর আর কি কি খাবো? তোমরা খাও না, তুমি আগে খাওয়া শেষ করো। তোমরা খাইতে থাও না। আমার খাওয়ার হিসাব করে আগে তুমি খাওয়া শেষ করো। আরেকটা দেন, না একটু ভালো দেখি করে দিন, পাগল মানুষ তো। বাবুল ভাই তা খাও। আর নীরব চৌধুরী ভাই যিনি তোমার খাওয়াইতেছে, উনি আসলে অত্যন্ত ভালো মন মানসিকতার মানুষ। উনি যদি ভালো মন মানসিকতা না হইতো, তাহলে কিন্তু যে তোমার প্রতি ভালোবাসা দেখায়, টাকা পয়সা দিত না, যে বাবুল ভাইরা খাওয়া দাওয়া করে, বাবুল ভাইরা কাপড় চোপড় কিনা দিয়েন, এটা কিন্তু করতো না। তো ওই দিক থেকে মনে করো উনি ভালো মানুষ দেখে তোমার খাবার দাবারের জন্য টাকা পয়সা পাঠাইছে, বা তোমার আমি খাওয়া দাওয়া করাইতেছি, কাপড় চোপড়ও কিনা দিমু, আবার মনে করো তেল সাবান কিনবো, তারপরে মনে করো তোমার ব্রাশ কিনবো, পেস্ট কিনবো, কথা বুঝো না, এগুলো কিন্তু কিনবো। কেনার পরে তোমার সুন্দর করে আজকে বাড়িতে গিয়া গোসল টোসল করায়, কাপড় চোপড়গুলো পরায়, সুন্দর করে শরীরে তেল দিয়া এটা রাতের বেলা আমার লগে থাকবা। আবার রাতের বেলা মনে করো খাবার যে এটা মনে করো বিরিয়ানি নিয়ে যান, পার্সেল বিরিয়ানি দেবা, তারপরে হ্যাঁ, আর দেওয়ার বা হ্যাঁ লাগে। 3টা ডাস কিনবা। হাঁস খাবা? 3টা ডাস কিনবা। হাঁস খাবা? হ্যাঁ। তো নীরব চৌধুরী ভাই বাবুল ভাই হাঁস খাইতে চাইছে, এখন হাঁস দেখি 2-3টা কিনবো নি।
দুই তিন ঠিক আছে, দুই তিন তেল লিটার নিবা খাবো কিরা? তেল নিবা ভাজা ভাজা খেয়ে খাম। আচ্ছা ঠিক আছে, খাওয়া মনে সমস্যা নাই। হ্যাঁ কিন্তু কথা হলো তুমি কোনো জায়গায় যা পারবা না। নীরব ভাইয়ের কথা হচ্ছে খাল চামড়া খাওয়া যাবো না, অবৈধ কোনো কার্যকলাপ করা যাবো না। টাকা পাঠাইছে, যদি লাগে আরও পাঠাবো, কিন্তু ভাই অন্য কোনো কিছু করা যাবো না। পরিবেশ বোঝা লাগবো, তোমার যত্ন নেওয়া লাগবো, আর তোমার ভালো পরিবেশে রাখা লাগবে। এটি হলো নীরব ভাইয়ের সবচেয়ে বড় কথা। জল নাও ধরো, না শুন না এগুলা সবাইকে খাওয়া ভালো করে। খাও। তারপরে কি নিবা? দই দই নিবা না? ভাত 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 নিবা না? আরো ভাত নিবা? বাবুল ভাই ভাত দিমু? দু ভাত করে দাও। সব আগে উঠি খাই আরো দিলে খাওয়া শেষ করো, কারণ নষ্ট করা যাবো না। খাবার জিনিস যা খাবা তাই নিয়ে দিব। যদি বলে 10 প্লেট খাবা, 10 প্লেটই নিয়ে দেবো, কিন্তু নষ্ট করা যাবো না। কথা বুঝছো? এটি হলো সবচেয়ে বড় কথা। খাও। ই করে ভাই যাক। শোনেন, আর কি কি খাবা? দাদা আর কি কি খাবা? ছানা পায়েস? হ্যাঁ, বড় মাঝে মাথা নেও। বড় মাছের মাথা দেন একটা। ঠিক আছে। এই বাবুল ভাই, বড় মাছের মাথা শেষ হয়ে গেছে। এগুলা দেও। চাহাটা হানিবা? দেও দুইটা দেও জানিবা আচ্ছা, দুইটা দেও। দুইটা দিব? হুম। আচ্ছা দুইটাই দেন, এই দুইটা দেন। দাও নাও, খাবার নাও, মন মতো করে খাও। হ্যাঁ, আটটা বইরা খাও। আটটা বাড়ি নাকি? তোমরা খাও, আটটা বাড়ি খাও। আমরাও খামো, তুমি তুমি খাই আরো। তোমরা আটটা বাড়ি খাও। এই যে পানি আছে, পানি নিও। হ্যাঁ, তোমরা আটটা বাড়ি তোমরা খাও। এই যে সালাদ আছে, সালাদও খাই। হ্যাঁ তোমরা আটটা বাড়ি খাও। এলে মাছ গুজি তোমার আমার সামনে খাও আগে। তুমি শেষ করো, আমি খাইতেছি নীরা বাইরে খাইতেছি। তুমি শেষ করো, হ্যাঁ। তারপরে আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ বুঝছো? আস্তে ধীরেই খাও, কিন্তু ফালাও না। হ্যাঁ, একটু একটু এগুলো সাইডে রাখো। বুঝছো? আর নীরব ভাইয়ের জন্য দোয়া করবা। হ্যাঁ, আর কি কি খাবা বাবুল ভাই? আর কি কি খাবা? মাছ খাওয়াকে ভালো করে, মাছ নষ্ট করো না, খাওয়াকে ভালো করে। খাওয়া দাওয়া শেষ হলে আমরা কাপড় চোপড়ের দোকানে যাবো। যা লাগে বাবুল ভাই, পাঞ্জাবি টাঞ্জাবি যা কিনবার চাও সব কিনবো। হ্যাঁ কথা বুঝছো? খাওয়া শেষ করো। হ্যাঁ, কাছেটা চাইছো ভাইয়া, প্লিজ প্লিজ রে ভাই। হ্যাঁ, এটা কি মাছের মাথা? কি মাছের চাকা বাবার বা? রৌ মাছ। রমাস। এখন কি মোটামুটি পেটের মধ্যে একটু শান্তি আইতেছে? হ্যাঁ বাবুল ভাইয়ের খাবারের কত অভাব, হ্যাঁ, কত কষ্ট খাবারের লেগে। আর যাই হোক, আল্লাহ তাআলা যেন নীরব ভাইয়েরা ভালো রাখে সব সময়, আর না তুমি নীরা বাইরে বাবা মারা রাখছো। সব সময় ভালো রাখে। সবসময় ভালো রাখলাম। কারণ উনি বর্তমানে তোমার অন্নদাতা, আল্লাহ তো ছিলা। কথা বোঝো নাই? না, মানুষ তো ছিলা, হ্যাঁ ভাই কিন্তু মনে করো ওই যে উসিলা স্বরূপ যিনি তোমাকে এত আদর যত্ন করতেছেন, উনি আসলে একজন মানবিক মানুষ। ঠিক আছে, এটা খাও, নষ্ট করা যাবে না ভাইয়া। খাও, এই মাছটা খাও। তো সর্বশেষ আমি এতটুকু বলতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি এবং বাবুল ভাইয়ের যে মানসিক সমস্যাটা, এটার জন্য ভালো একটা ডাক্তার দেখাতে পারি। তো আমি মনে করি যে যারা আমার মাধ্যমে বাবুল ভাইকে চিকিৎসা বাবদ আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চান বা করতেছেন, বিশেষ করে আমাদের নীরব ভাইয়া, আপনি আসলে অসাধারণ মনের একজন মানুষ। আসলে একজন পাগলকে অনেক মানুষজনই ঘৃণা করে, তো ওই দিক থেকে আপনি যে পাগলকে ভালোবেসে ভালোবাসা দিয়ে ওনার পাশে দাঁড়াইতেছেন বা ওনার জন্য আপনি আরও ভালো কিছু করতে চাইতেছেন, ওনার পোশাক আশাক বা ওনার কাপড় চোপড়ের দিক থেকে বা ওনার মানসিক যে সমস্যা আছে সেখান থেকে শুরু করে সব কিছু নিয়ে দেওয়া যে পরিবর্তন করতে চাইতেছেন, আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া। তো এই পাওয়াটা যেন আমরা সবসময় পাই বা বাবুল থেকে যেন আমরা সুস্থ করার আগ পর্যন্ত আপনাকে পাশে পাই, এতটুকু অনুরোধ করলো আমাদের, নাকি? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ।